হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস। আমি এখন আছি ডুলুং নদীর পাশে, আর এই ডুলুং নদীর পাশে আছে 500 বছরের পুরনো এই কনক দুর্গা মন্দির। এই মন্দির ঝাড়গ্রামে, আর তাই এখানে যাওয়ার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ঝাড়গ্রাম। আমি খড়গপুর স্টেশন থেকে এখানে যাওয়ার জার্নিটা শুরু করেছিলাম। সময় হচ্ছে 7:05, এসে পৌঁছলাম খড়গপুর জাংশন। এবার এখান থেকে আমরা ঝাড়গ্রামের ট্রেন ধরবো। এই টিকিট কাটা হয়ে গেছে, আর 30 টাকা করে পার পার্সন নিল, 60 টাকা টোটাল। এখন একটু ওয়েট করতে হবে, ঝাড়গ্রামের ট্রেন আসলে তারপর যাব। আজকে আমি ট্রাভেল করছি খড়গপুর থেকে 8:08-এর তিতলাগড় এক্সপ্রেস। তো ফাইনালি ট্রেন পেয়ে গেছি। ভেবেছিলাম খুব ভিড় হবে, কিন্তু এখন ফাঁকাই আছে। আর এখান থেকে বেশিক্ষণের জার্নি না, প্রায় আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব ঝাড়গ্রাম। তো চলুন একটা সুন্দর ট্রেন জার্নির মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাই কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রাম যাওয়ার জার্নিটা দারুণ, কি সুন্দর চারদিকের ল্যান্ডস্কেপ। সময় হচ্ছে প্রায় 10টা। তো চলে আসলাম ঝাড়গ্রাম স্টেশন। তো এবার এই স্টেশনের বাইরে বেরোনো যাক, আর তারপর দেখি কি মানে কনক দুর্গা মন্দিরে যাওয়ার জন্য কি পাওয়া যায়। আপনারা যদি বাসে যেতে চান তাহলে ঝাড়গ্রাম 5 মাথার মোড় থেকে আপনারা চিলিগড় যাওয়ার বা কনক দুর্গা মন্দির যাওয়ার বাস পেয়ে যাবেন। আর বাস এই 10-15 মিনিটের মধ্যেই ছাড়বে। আর এখান থেকে চিল্কিগড় 16 কিলোমিটার, মোটামুটি ঘন্টাখানেকের জার্নি। বাস ভাড়া 20 টাকা করে নিল। বাস জার্নিটাও মন্দ নয়, জানলার ধারে সিট নিয়েছি এই অপূর্ব ল্যান্ডস্কেপগুলো দেখব বলে। তো এখন সময় হচ্ছে 11:15, আধ ঘন্টার মধ্যে চলে আসলাম কনক দুর্গা মন্দির। তো আমরা এখানে নামলাম, একদম গ্রাম্য এরিয়া। এখানে ধান জমি, কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো চলুন এখন ওই দিকটাতে যেতে হবে। ওই দিক থেকে একটু হেঁটে গেলেই পৌঁছে যাব মন্দিরের সামনে। এই সামনের এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কিন্তু ওই দিকে দেখা যাচ্ছে মন্দিরের গেট। আপনাদের জুম করে দেখাই, এই হলো মন্দিরের গেট। আর এখানে চারদিকে পুরো ধানের ক্ষেত, পুরো একদম গ্রাম্য পরিবেশ যেমনটা বললাম। এদিকেও তাই, খুব সুন্দর পরিবেশ। একদিনের আউটিংয়ের জন্য বেস্ট। আপনারা যারা যারা এখনও এখানে ঘুরতে আসেননি, আমি রেকমেন্ড করব অবশ্যই আসুন। এই যে চলে এলাম একদম এন্ট্রান্সে, কনক দুর্গা মন্দির চিল্কিগড়। এই চিল্কিগড় হলো একটা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এই দেখুন, কারণ এখানে প্রচুর গাছপালা, আর গাছপালা যেখানে অনেক রকম পাখি, প্রজাপতি, কীটপতঙ্গ প্রচুর আছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি নিয়েও আসতে পারেন। এখানে কিন্তু বড় পার্কিংয়ের জায়গা আছে। এই দিকটা, এই যে যেটা দেখাচ্ছি, এদিকে পার্কিংয়ের জায়গা, 4 চাকা 2 চাকা যে কোনো বড়, এবং এছাড়া বড় বড় বাসও দেখুন এখানে পার্ক করা আছে। একদম চারদিকে গাছপালায় ভরা, আর গাছপালা যেখানে সেখানে ঠান্ডা, খুব একটা ঠান্ডা ভাব, আর অনেক রকম গাছপালায় ভর্তি। এই একটু হাঁটা পথেই চলে আসলাম মন্দিরের সামনে। যারা যারা পুজো দেবেন, এখানে বিভিন্ন ডালার দোকান আছে দেখুন। এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর যদি এ পাশটা দেখাই, বাচ্চাদের একটা ছোট্ট পার্ক করা আছে। আর এই যে এখানে যেমনটা
আর এখানে অনেক হনুমানও আছে দেখুন। এই মন্দিরের নির্মাণ আনুমানিক 500 বছরেরও আগে চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহের দ্বারা। লোককথা অনুযায়ী রাজা গোপীনাথ একবার দৈব স্বপ্নাদেশ পান দেবী মহামায়ার মন্দির এই স্থানে প্রতিষ্ঠা করার। সেই মতো রাজা এই স্থানে মন্দিরটি নির্মাণ করেন এবং রানীর হাতের সোনার কাকন দিয়ে রাজা 2 ফুটের একটি সোনার দেবী মূর্তি নির্মাণ করেন। সেই থেকে এই দেবী মূর্তিটির নাম কনক দুর্গা। 1960 সালে আসল মূর্তিটি চুরি হয়। তার কিছু বছর পর রাজার বংশধরেরা অষ্টধাতুর তৈরি একটি দেবী মূর্তি এই মন্দিরে প্রতিষ্ঠা করান। 2007 সালে মূর্তিটি আরও 2বার চুরি যায়। তো বন্ধুরা, ভিতরে মা দুর্গা বিরাজমান, আর সেটা অষ্টধাতুর তৈরি মূর্তি। আর ভেতরে যেহেতু ভিডিও ক্যামেরা নিষেধ, তাই আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না। আপনারা এখানে অবশ্যই আসবেন আর স্বচক্ষে দেখে নেবেন দুর্গা মাকে। লোকমুখে প্রচলিত প্রাচীন মন্দিরের পশ্চিম প্রান্তের দালানে একসময় নরবলি হতো। স্থানীয়রা বলেন দেবী নাকি রাজাকে আদেশ দিয়েছিলেন নরবলি দিয়ে সেই রক্তে তাকে স্নান করাতে। সেই মতো নবমীর রাতে এক যুবক স্বেচ্ছায় হাড়ি কাঠে মাথা দেয়, আর তখন থেকেই নরবলি প্রথা শুরু হয়। বর্তমানে নরবলি বন্ধ, কিন্তু পাঁঠাবলি এখনো দেয়া হয়। মন্দিরের পাশেই এখানে মহাদেব বিরাজমান। মন্দিরের পাশেই আছে ডুলুং নদী। তো চলুন সেই নদীটা আপনাদের দেখাই। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে মুচকুন্দ গাছ, একদম কাছেই আছে ডুলুং নদী। এই চলে আসলাম। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন কি সুন্দর জায়গাটা। আর এই ডুলুং নদীটা তো অসাধারণ, কি সুন্দর ভিউ দেখুন। আর ওদিকটা কি স্পিডে নদীর স্রোতটা বয়ে চলেছে, এই দেখুন। চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই। পাথর রাখা আছে, আর এখানে অনেকেই এসে ছবি তোলে, কারণ এই জায়গাগুলোতে যেই পাথরগুলো নদীর মাঝখানে, ওখানে গিয়ে অনেকেই ছবি তোলে। আর আজকে এত গরম পড়েছে, আমার তো মনে হচ্ছে এখানে স্নান করি, এত সুন্দর নদীটা।